আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল্লাহ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলে হেডার ফুটার নিয়ে কাজ করব। মূলত কোনো পেজের হেডার এবং ফুটার তার হেডারকে এবং ফুটারকে কাস্টমাইজ করার জন্য এবং প্রতিটি পেজের ডিফল্ট হিসাবে হেডার ফুটার সেট করার জন্য হেডার ফুটারকে ব্যবহার করা হয়। তো চলুন আমরা শুরু করছি। তো মাইক্রোসফট অফিস এক্সেলটি আমরা চালু করে নিচ্ছি। এক্সেল, ওকে। তো এখানে দেখুন, এখানে ইনসার্ট ট্যাবের আন্ডারে এখানে হেডার এবং ফুটার আছে। তো এখানে ক্লিক করলে হেডার ফুটার অ্যাক্টিভ হয়ে যাবে, দেখুন। ওকে, তো এখানে ক্লিক করলে এখানে হেডার আমরা দিয়ে দিই অনলাইন স্কুল। ওকে, প্রতিটি এখানে ফুটার। তো আমি এখানে বলি সরি অনলাইন স্কুল। এখন যদি আমরা এটার একটু প্রিন্ট প্রিভিউ দেখি, আসলে কি আছে, কোনো ডাটা নেই, যেহেতু আমরা এখানে কোনো কিছু লিখি নাই। আমি একটা সংখ্যা দিয়ে দিচ্ছি। প্রিন্ট প্রিভিউ দেখুন, উপরে আমাদের এখানে অনলাইন স্কুল, ফুটারে অনলাইন স্কুল, এইভাবে যতগুলো পেজ হবে এই শিটে, দেখুন এখানে যদি কোনো কিছু লিখি, এগুলো লেখা কোনো কন্টেন্ট নাই বিধায় এই যে এরকম আসছে। আমরা 2 লিখে দিলাম, এটা 3 4 5। ওকে, এখন প্রিন্ট ভিউ দেখুন, এই যে প্রতিটা পেজে 3 2, ঠিক আছে। এগুলো হেডার ফুটার। তো হেডার ফুটারে আমরা আরও কী কী দিতে পারি এই বিষয়টি দেখি। ক্লিয়ার করে দিচ্ছি ডাটা। আমরা এখানে আছি অনলাইন, এখানে হেডার ফুটারে আমরা আরও কী কী দিব দেখি। এখানে দেখুন 3টি কলামে বিভক্ত। তো আমরা এখান থেকে ইনসার্ট থেকে দেখি আর কিছু আছে নাকি। পেজ লেআউট, এখানে হোম, ফরম্যাটের আন্ডারে কিছু নেই। রাইট ক্লিক করে কোনো কিছু আসে না। এখানে আমরা পেজ নাম্বারটা, পেজ লেআউট, টেক্সট বক্স অনলি টেক্সটের জন্য। তো এখানে আমরা ডেট দিয়ে দিতে পারি, আজকে 26 তারিখ। স্বাধীনতা দিবস। তো দেখুন এইটা সবগুলো পেজেই চলে যাবে। এখানে কিন্তু আমরা টেক্সট কন্টেন্টটাকে আমরা করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এখানে আমরা সাইজটা বড় করে দিতে পারবো, ফন্টসটা চেঞ্জ করে দিতে পারবো। দেখুন এটা এখন প্রিভিউ দেখতে পারি, কোনো কন্টেন্ট নেই এখানে। আমরা এটাকে একটু বর্ডার করে দিচ্ছি, বর্ডার, অল বর্ডার। ওকে, দেখুন অনলাইন স্কুল, এটা হেডার, এখানে ফুটার। এরপরে হেডার আমরা ইনসার্টের আন্ডারে এখানে শেপ নিতে পারি, লাইন শেপ। তো ওকে আমরা বিভিন্ন ডিজাইন করে দিতে পারি, দেখি। এরপরে প্রিন্ট প্রিভিউ। তাই হলো হেডার ফুটার, আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে এখানে হেডার ফুটারে ফুটার, দেখুন এই ফুটারের ডিজাইন আসলাম। এখন এখানে আসি, দেখুন এটা একটু ছোট করে দেই, হোম আমি ছোট করে দিলাম। তো আমি চাই এখানে অনেক কিছু দিতে। দেখুন ডিজাইন, এই যে যে বিষয়টি আমি খুঁজতেছিলাম, পেজ নাম্বার। দেখুন আসলে এই ডিজাইনের ট্যাবটা খেয়াল করা হয় নাই। পেজ নাম্বার আমরা যদি এখানে দিয়ে দিতে চাই পেজ, দেখুন ওকে 1 অটোমেটিক। এবং এই লেখার আগে আমরা এখানে বলে দিই পেজ, তাই পেজ 1, নেক্সট
যখন আমরা এটা অ্যাক্টিভ হবে, দেখুন পেজ 2, এটা যদি আমরা অ্যাক্টিভ করি দেখি কি হয়। এটা কত নম্বর পেজ হচ্ছে দেখি, একটু জুম আউট করি, পেজ 4, পেজ 4, কারণ এইটা 3, 1 2 3 4, ঠিক আছে। তো এখন আমরা প্রিন্ট প্রিভিউ যদি দেখি, দেখুন অন কন্টেন্ট 2 3 4, দেখুন অন, এইদিকে কিছু নাই। আমার নেক্সট পেজ এই যে 2 3 4, ঠিক আছে। তো এই হলো বিষয়। আচ্ছা, এরপরে আরও দেখি আরও কী কী বিষয়গুলো আছে, আমরা একটু দেখেই নিই। এখানে ডেট টাইম তো আমি এখানে অটোমেটিক দিতে পারবো, এই যে কারেন্ট ডেট, কারেন্ট টাইম। এরপরে এখানে নাম্বার পেজ দিতে পারবো, তারপরে দরকার নেই, দেখুন এই যে ডেট টাইম চলে আসলো। এরপরে শিট নেম দিতে পারি, ট্যাব, দেখুন এই যে শিট 1। তো এই শিটের নাম যদি চেঞ্জ হয়, এখানে শিটের নাম যদি আমরা চেঞ্জ করে দিই, রিনেম করে ফার্স্ট শিট, দেখুন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আরও কি আছে দেখি। এগুলো আমরা ডেট টাইম তো দিতে পারছি, কারেন্ট টাইম, ফাইল নেম দিতে পারি, দেখুন এখানে ফাইল, এই যে বুক অন, এই যে বুক অন চলে আসলো। পরে শিট নেম তো দিলাম, পিকচার দিতে পারি আমরা, এখান থেকে পিকচার দিয়ে দিব, দেখুন কত বড় পিকচার। তো যাই হোক, এটা আন্ডু করি, পিকচার রিমুভ করে দিই। ওকে, এরপরে গো টু ফুটারে গেলাম, দেখুন এখানে ফুটারে আসছি। ফুটারে আসে আপনি এখানে বাকি সব যে কাজগুলো আমরা উপরে হেডারে করতে পেরেছি, সেম কাজগুলো আমরা এখানেও করতে পারি। দেখুন পেজ নাম্বারটা এখানে শো করে দিতে পারবো, নাম্বার অফ পেজ, পেজ নাম্বার অফ পেজ, মোট কত পেজ আমাদের, এটা নাম্বার অফ পেজ মানে হলো এইখানে আমরা এই শিটে কতগুলো পেজ নিয়ে কাজ করছি সেটা। ওকে, তো যেমন আমরা যদি বলি যে পেজ নাম্বার কত, কারণ টোটাল পেজের ভিতরে কত নম্বরে আছি, দেখুন 1 এর 4, আমি 1 নম্বর পেজ, এটা 1 নম্বর পেজ, কত পেজের ভিতরে, 4 নম্বর পেজের ভিতরে। যেমন এখানে লেখা আছে পেজ 2 of 4, তো এই সেম কাজটা আমরা এখানেও করতে পারবো। দেখুন পেজ 2 of 4, দেখুন পেজ 1 of 4, ঠিক আছে। তো আর কি আছে দেখি, হেডার ফুটার আমরা এখানে কিছু দিতে পারি, ডিজাইন, ফাইল নেম, কারেন্ট ডেট, এরপরে টাইম দিয়ে দিতে পারি। দেখুন এখন এটা প্রিন্ট প্রিভিউ যদি আমরা দেখি, এই যে অনলাইন স্কুল, তো এখানে অনলাইন ফুটারে আমরা অনলাইন স্কুল না দিয়ে অ্যাড্রেস দিতে পারি, বগুড়া, বাংলাদেশ। ওকে, প্রিন্ট প্রিভিউ, হ্যাঁ ঠিক আছে। এখানে তো আমরা দিয়ে দিতে পারি, যে কোনো কিছু দিয়ে দিব, শিট নেম দিতে পারি। ওকে, তো এই হলো হেডার ফুটার, আশা করছি বুঝতে পেরেছেন। হেডার ফুটার খুবই জরুরি একটা বিষয় এবং জানারও বিষয়, কারণ এই বিষয়গুলো না জানলে তো আপনি ভালোভাবে কোনো পেজ তৈরি করতে পারবেন না। এই হেডার ফুটার খুবই গুরুত্বপূর্ণ। অফিসের যতগুলো ফাংশন আছে মোটামুটি সবগুলোতে হেডার ফুটার অপশন আছে, এবং ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা এই হেডার ফুটারকে তৈরি করে নিতে পারবো। এগুলো আমরা ওয়েব ডেভেলপমেন্টের ক্লাসে দেখব। তো এই হলো বিষয়। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।